তা চলুন আপনাদেরকে আমি দেখাই। আমি যেখানে যাচ্ছি সেই মন্দিরটার কথা বলবো পরে, এখন রাস্তাটা আগে দেখুন। এটা হচ্ছে এটা মগরা হাইওয়ে রোড, এখান দিয়ে আমরা যাচ্ছি। এখন বেশি টাইমও হয়নি, এখন সকাল 7টা বাজে সবে। তা বুঝতেই পাচ্ছেন এত ভোরবেলায় যাচ্ছি, কেননা অনেক দূরে যেতে হবে। আর এইগুলো হচ্ছে সাইড প্লেস, দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি ভিলেজ বলা যায়। আর এখান দিয়ে যেতে হবে আপনারা, এটা মগরায় নেমেও আপনি টোটো অটো চেপে 17 নম্বর রুট চেপে আপনারা যেতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন। এবার চলে এসেছি আমরা সিনেট মন্দির। এই যে মন্দির মায়ের অনেক জাগ্রত মন্দির। আমার নিজস্ব কোনো মানসিক ছিল বলেই আমি এখানে এসেছি, তাই ভাবলাম আপনাদেরকেও দেখানো যাক এই মন্দিরটা। এই মন্দিরটাতে বিরাট ইতিহাসের কথা আছে। যেমন এই মন্দিরটাতে যদি কেউ মানসিক করে, যদি পুজো না দেয়, তাহলে মা স্বপ্ন। তো মন্দিরের সাইডটা আমি দেখাচ্ছি, চলুন সাইডগুলো দেখবেন। আমরা অনেক সকাল সকাল এসেছি বলে তাড়াতাড়ি এখানে পৌঁছে গেছি। তো চলুন মন্দিরের ভিতরে ঢোকা যাক। কারণ এখানে মন্দিরের পুরোহিত মশাই অনেকটা দেরি করে আসেন, আর আমরা খুব সকাল সকালে এসেছি। এখানে একটা লেডি মহিলা থাকেন, উনি পরিচালনা করেন মন্দিরটাকে, দেখতেই পাচ্ছেন। এবার মায়ের মন্দিরে প্রবেশ করা যাক। আমি আপনাদের দেখাচ্ছি মায়ের মন্দিরটা খুবই সুন্দর। পুরোহিত মশাই একটু দেরি করে আসেন 11:30টার সময়, তার জন্য আমার অনেক দিন পর এখানে আসা, প্রায় 10-15 বছর পর আমি এখানে এসেছি। বহু বছর আগে একবার এসেছিলাম তখন আমি। তো এই মন্দির প্লেসটা দেখে নিন, খুবই সুন্দর শান্তিকর জায়গা, একদম গ্রাম্য অঞ্চল। ভীষণই ভালো লাগবে আপনারা যখন আসবেন। তারকেশ্বর লাইনেই এটা পড়ছে, আপনারা বারে বারে বলছি। আপনারা টোটো বা অটো বা পার্সোনাল গাড়ি করেও আসতে পারেন। তা চলুন আপনাদের ভেতরটা দেখাচ্ছি, দেখুন। মায়ের মন্দিরটা দেখতেই পাচ্ছেন, মায়ের মুখটা। দেখুন মায়ের মুখটা দেখুন, খুব সুন্দর। সাইডেও অনেক মূর্তি আছেন, দেখছেন। অনেক যারা পুজো দিতে আসেন অনেকেই এসছেন পুজো দিতে এখানে। তো এবার আমরা যাচ্ছি রাজহাট। তো রাজহাট রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এখান থেকেই শুরু হচ্ছে। লাহিড়ী বাবার মন্দির বলা হয় এনাকে। রাজহাট মন্দিরের নাম, অরিজিনাল নামই হচ্ছে লাহিড়ী বাবার মন্দির। এনাকে নিয়েই এই স্থাপত্যটা গঠিত। আমরা পৌঁছেই গেছি লাহিড়ী বাবার মন্দির। বাইরেটায় আমি আছি, এবার ভেতরে চলা যাক, চলুন। এই যে প্রবেশদ্বার, প্রথমেই আমরা ঢুকলাম। এখানে একটা রিচুয়াল আছে, বুঝতেই পাচ্ছেন। মাথায় ঘোমটা, কেন যদি চুড়িদার পরে আসেন তাহলে মাথায় ওড়না, যদি শাড়ি পরে আসেন তাহলে মাথায় ঘোমটা আপনাদের দিতেই হবে, নাহলে মন্দিরে প্রবেশ করতে দেবেন না। একটু তাড়াতাড়ি যাচ্ছি আমি এই কারণে, কেননা 12টা বাজতেই চলেছে, 11:15 বেজে গেছে। কেন 10টা থেকে যেহেতু বলে দিলাম 12টা অবধি, আর 2টো থেকে নয়, ভুল বলেছি, 4টে থেকে 6টা অবধি এটা বিকেলবেলায় খোলা থাকে। তো সাইড সিনগুলো দেখতেই পাচ্ছেন, অপূর্ব দেখতে। আমি এত মন্দির দেখেছি, এত সুন্দর মন্দির, মনে হচ্ছে যেন আমি সাউথ সিটিতে রয়েছি। এত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গা। প্রত্যেকটা পুরনো জগতের জিনিসপত্র, ঐতিহাসিকের জিনিসপত্র আপনারা এখানে পাবেন। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন সাইডগুলো আমি দেখাচ্ছি। এখানে পা ধুয়ে আমরা যাচ্ছি মন্দিরে। এটা আমার ছেলে। চলুন ভেতরে যাওয়া যাক। দারুণ জায়গা, দারুণ, অসাধারণ জায়গা। সত্যি মুখে বলে বর্ণনা করানো যাবে না, এতটাই সুন্দর জায়গা। আমিও ফার্স্টবার আসছি এখানে। দেখতেই পাচ্ছেন এটা রথের সারথি, একটা স্ট্যাচু দেখতেই পাচ্ছেন। এটা মন্দিরের গেট। এবার আমরা প্রবেশ করব। চলুন, আসল মন্দিরে প্রবেশ করলাম। এবার এই যে পাটা আমরা যে এখানে নাপছি, দেখতেই পাচ্ছি এখানে পা ধোয়া হলো। পা ধুয়ে তারপরে উপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি যতটা পারবো আপনাদেরকে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন এটা আমি একটা ফটোশ্যুট কতগুলো নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, কোথায় কোথায়, সেই জন্য আপনাদের দেখালাম। এগুলো দেখে নিই। মন্দিরের সাইডের প্লেসগুলো, বারে বারে বলছি ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। আমি কিছুটা নিয়েছিলাম বলে সাইড প্লেসগুলো, এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি। দেখুন কি সুন্দর, রথের সারথিটা চোখ জোড়ানোর মতো, অসাধারণ। আমরা রওনার পথে দেখি
মানে প্রত্যেকটা দেবদেবী আপনি এখানে পেয়ে যাবেন, প্রত্যেকটা দেবদেবী। হেন কোনো দেবদেবী নেই যে এখানে নেই, প্রত্যেকটা দেবদেবী। আর এখানে ধূপকাঠি আর মোমবাতিরও ব্যবস্থা আছে বাইরে। अगर मेरा ये वीडियो आप लोगों को अच्छा लगे तो लाइक शेयर सब्सक्राइब এখানে जरूर। তো চলুন ভিডিওটি এবার আমি শেষ করার পর্যায়ে চলে এসেছি। এরপরে আমি দ্বিতীয় ভিডিও দেখাবো, পার্ট 2 যেটা, সেটা কি কি খেয়েছি, কোথায় কোথায় গিয়েছি। কেন পুরোটা দেখিয়ে দিলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, যার কারণে আমি দ্বিতীয় অংশ দেবো। এবার আপনারা আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং কি কি দেখতে চান আমার কাছ থেকে, ভিডিও না রান্নাবান্নার ব্লগ, কী কী দেখতে চান অবশ্যই আপনারা জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।